আবার ভাইরাল কে আছে তাকে খুঁজে বেড়াচ্ছি, কে ভাইরাল হইলো, কে এটা করলো, কে সেটা করলো, এগুলোর পিছনে ঘুরছি। শাবনূর কেন তৈরি হচ্ছে না? আসলে কি আমি আসলে এত বড় জ্ঞানদাত্রী বা এত বড় জ্ঞানী কেউ আসলে এখনো হয়ে যেতে পারিনি। তবে হ্যাঁ, কেন তৈরি হচ্ছে না, কারণ এখনকার সময়টা হয়ে গেছে কি আমাদের এত পরিমাণে সব কিছু আমাদের চোখের সামনে, যে আমরা চাইলে এখন নেটফ্লিক্স, আমাজন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পার্শ্ববর্তী যেটা কান্ট্রিগুলো আছে, আমরা বিভিন্ন আর্টিস্ট হলিউড বলিউড যারা যারা আছে বা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ান কলকাতা সব আর্টিস্টের অ্যাক্টিং ফ্যাক্টিং সবই আমরা দেখে ফেলতে পারি, চাইলেই দেখতে পারি। আমরা চাইলেই আমরা একজনের সাথে আরেকজনের তুলনা করতে পারি। এখন সেই আর্টিস্টটা তৈরি হওয়ার জন্য যে পরিবেশটা আমাদের দরকার, যেটা ওই ইন্ডাস্ট্রি আর্টিস্টদের ক্ষেত্রে সেই সময়টা ওদের স্কুলিং ছিল, আর একটা স্কুলিংয়ের মাধ্যমে আসছে। আমাদের যেমন আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ম্যান্ডেটরি, আমি পড়াশোনা করছি, ওদের এগুলো ইম্পর্টেন্ট না। ওদের কাছে আপনি আর্টিস্ট হতে চান, আপনি অ্যাক্টিংয়ের উপরে গ্র্যাজুয়েট হন, আপনার বাইরের কান্ট্রি থেকে অ্যাক্টিংয়ের উপর আপনি ইয়ে নিয়ে আসেন। আমাদের স্কুল কোথায়, কীভাবে তৈরি হয়ে যাবে? তবে শাবনূরের কথা যদি চিন্তা করেন, তারা ছিল হচ্ছে মেথড অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা আসলে অ্যাক্টিংটাইতেই ফোকাস করছে, তারা অ্যাক্টিংটাই করে আসছে, অ্যাক্টিংয়ের জায়গাটাকে তারা এনশিওর করে আসছে। এখনকার আমরা আর্টিস্টরা সেগুলোর বাদে, এই যে আপনি বললেন না ব্র্যান্ড নিয়ে কোয়েশ্চেন করছেন, তারপর হচ্ছে এইটা নাই কেন, সেটা নাই কেন, টাকা নাই কেন, বাড়ি নাই কেন, গাড়ি নাই, এগুলো নিয়ে আমরা বেশি ফোকাস করে ফেলছি। আমাদের ফোকাস যেটা থাকা উচিত সেটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। অ্যাক্টিংটা আমাদের ফোকাস। আমি বললাম না, আমি কাজের পিছনে না দৌড়ায় আমি দৌড়াচ্ছি ব্র্যান্ডের পিছনে। আমি আসলাম ইন্ডাস্ট্রিতে 2 দিনই, আমার কীভাবে আমার একটা বাড়ি হয়ে যাচ্ছে, গাড়ি হয়ে যাচ্ছে, আমার কীভাবে লাইফে এত কিছু গেইন করছি, হাউ ক্যান ইট পসিবল? কীভাবে শাবনূর তৈরি হবে বলেন? আর যেই মানুষটা শাবনূর তৈরি হইতে চাইতো বা পারতো বা যাকে দিয়ে সম্ভব হতো, তাকে তো আমি দেখছি না। এখন তো আমরা আবার ভাইরাল কে আছে তাকে খুঁজে বেড়াচ্ছি, কে ভাইরাল হইলো, কে এটা করলো, কে সেটা করলো, এগুলোর পিছনে ঘুরছি। আমরা একজন আর্টিস্টকে কতটুকু ইউটিলাইজ করছি, কতটুকু তাকে হাইলাইটেড করছি। সবারই দোষ আছে, দোষ তো একজনের না। হ্যাঁ, একজন আর্টিস্টও হয়তো বা সম্ভাবনা নিয়ে, যেমন মাহিয়া আপু প্রচুর সম্ভাবনা নিয়ে এসে তার শুধুমাত্র ডিসিশনের অভাবে বা উল্টাপাল্টা ডিসিশনের কারণে তার ক্যারিয়ারটা নষ্ট চলে হয়েছে। সে কি হইতে পারতো না একজন শাবনূর? তার যেই পরিমাণে দর্শক জনপ্রিয়তাটা ছিল, তার যে পরিমাণে একটার পর একটা সিনেমা হিট হচ্ছিল, সে তো হইতে পারতো। সবারই দোষ আছে, এটাই বললাম, একভাবে হয় না। এগুলোই সবার, আমরা সবাই মিলেই আসলে একটা শাবনূর তৈরি করছি না, বা একটা শাবনূর নিজে থেকে চাচ্ছে না তৈরি হইতে, এই আর কি। আমি যখন মিষ্টি জাহানের ইন্টারভিউ করবো এটা আলোচনা হচ্ছিল, তো এর মধ্যে অনেকে বলছিল যে মিষ্টি জাহানকে শাবনূর শুরুর দিকে যেমন ছিল দেখতে একটা এরকম লাগে, এটা আপনি কখনো শুনেছেন? না 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 না, এটা তো অনেক বড় কমপ্লিমেন্ট, মাই গড। যে বা যারা বলেছেন তাদেরকে আমার অনেক অনেক থ্যাঙ্কস। আমি জানি না, আমি একদমই জানি না, তবে প্রথমবার আপনার মুখে শুনলাম, এবং ইন্টারভিউজের মধ্যে বা কেউ কখনো বলেননি, আপনার মুখেই শুনলাম, খুব ভালো লাগলো। আপনাকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আমি আসলে মিষ্টি জাহানি হতে চাই, আমি শাবনূর টাবনূর হতে যাচ্ছি না, আমি মিষ্টি জাহানি হতে চাই। তবে হ্যাঁ, ওনার যে ক্যারিয়ারটা, ওনার ক্যারিয়ারের যে সফলতা, ওনার যে অ্যাক্টিং দক্ষতা, ওনার যে জায়গাটা, সেই জায়গাটাতে আসলে আমি ফলো করে ওই লাইনে হাঁটতে চাই।